এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে আমরা এখানে এসে আজকে যেটি দেখতে পেলাম গতকালের তুলনায় অর্থাৎ 10 ফেব্রুয়ারির তুলনায় আজ 11 ফেব্রুয়ারি তুলনামূলক অনেক যাত্রীর সংখ্যা কম। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু অনেক যাত্রী তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং আগামীকাল 12 ফেব্রুয়ারি দেশে ঘটতে যাচ্ছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। আজ ঠিক সেরকম ভিড় না থাকলেও নির্বাচনের ঠিক একদিন আগেই কিন্তু আজ অসংখ্য মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যখন আসছি তখন আমরা এখানে এসে দেখতে পেয়েছি কিন্তু যে মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কারো ট্রেন হয়তো দুপুর 2টার পরে বা তারপরের সময় কিন্তু তিনিও এসে এখানে অপেক্ষা করছেন এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে যাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে তারাও এসে এখানে যাত্রীর অপেক্ষা করছেন এবং আমরা এখানে এসে যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা নির্বাচন উপলক্ষে তারা ভোট প্রদান করার জন্য আসলে বাড়িতে যাচ্ছেন এবং তারাও বলছেন যে দীর্ঘ সময় পরে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরেই আসলে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে এবং ভোট প্রদানের যে একটি ইচ্ছা তৈরি হয়েছে সেটিরই প্রয়োগ ঘটাতেই কিন্তু মানুষ এই রাজধানী ছেড়ে তাদের বিভিন্ন অঞ্চলের দিকে যাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে দীর্ঘ সময় পরে তারা যে মত প্রয়োগের সুযোগ পেয়েছেন তাদেরকে আমরা তারা বলছেন যে সেটি আসলে তারা প্রয়োগ করতে চান। এবং আপনি কোথায় যাবেন? আমি যাবো দিনাজপুর। দিনাজপুর। জি। কি জন্য বাড়ি যাচ্ছেন এই সময়? এই ভোট দিতে যাচ্ছি, শুধু ভোটের আনন্দেই সবাই বাড়ি যাচ্ছে, অফিস ছুটি পাইছি, এই জন্য বাড়ি চলে যাচ্ছি ভোট দেওয়ার জন্যই। ঈদের মতো আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। ভোট দিব দেশের উন্নয়নের জন্য। ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হবে আমাদের মনের মতো প্রার্থী। দুর্নীতি আপনাদের এই যে ভোটের জন্য বাড়ি যাচ্ছেন একটা ত্যাগ শিকার বা এই যে কষ্ট জার্নিটা খারাপ লাগছে নাকি ভালো লাগছে? অনেক আনন্দ লাগছে, আমাদের কোনো কষ্ট লাগতেছে না। আমরা ভোট দিতে যাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ খুব আনন্দ লাগতেছে আমাদের। ছুটি পাইছি 4 দিনের সরকারিগতভাবে। ইনশাল্লাহ বাড়ি যা ভোট দিয়ে আবার ফিরে আসবো। আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে, যিনি বলছিলেন যে আসলে ভোটের আনন্দেই তিনি সামিল হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে মানুষের যে ভোটের অধিকার সেটি তিনি প্রয়োগ করতে চান এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করবে, এমনটি মানুষের আসলে প্রত্যাশা। এবং তারা এখানে এসে আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু যারা আসছেন তারা ট্রেনের টিকিট সংগ্রহ করছেন এবং এখানে নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এখানে এখন পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু দেখতে পাইনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার পরিবার সহই হয়তো বাড়ি যাচ্ছেন। আপনি কি মানে ঢাকা শহর ছেড়ে বাড়ির দিকে যাচ্ছেন? আমি ঢাকা শহর ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি। আমার জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সেখানের আমি ভোটার, আমি সেখানে ভোট দিতে যাচ্ছি আমি পুরো পরিবার নিয়ে। পুরো পরিবার নিয়ে আপনি বাড়ি যাচ্ছেন, এটা তো রাজধানী ছাড়া একটা একটু সবার জন্য কষ্ট হয়, এই যাত্রাটা একটু ঝামেলা হয়, এটার জন্য কষ্ট হচ্ছে কিনা নাকি? এটা ভোগান্তি হলেও আসলে ভোটাধিকার প্রত্যেকটা নাগরিকের অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অনুযায়ী ভোট দেওয়ার জন্য এবং সেই প্রত্যাশা অনুযায়ী সরকার গঠনের জন্য আসলে ভোট দিতে যাচ্ছে। কষ্ট হলেও এটা মেনে নিতে হচ্ছে আসলে। আমরা এখানে আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু আমাদের একই রকম কথাই বলছিলেন যে আসলে যে নির্বাচন আগামীকাল দেশে হতে যাচ্ছে, দীর্ঘ সময় পরে দেশে একটি প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রয়েছে এবং তারা বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং একই সঙ্গে নাগরিকের যে অধিকার ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্যই কিন্তু তারা কষ্ট সহ্য করেও তারা বাইরের দিকে রওনা দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় পরে ভোটের সুযোগ তারা পেয়েছেন তারা সেটি প্রয়োগ করতে চান। আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন যাত্রীরা দীর্ঘ সময় ধরে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এই জন্য এই যাত্রা পথের কষ্টটুকু তারা সহ্য করতে প্রস্তুত রয়েছেন। আমরা এখানে একটি ট্রেন অপেক্ষমান রয়েছে এবং সেখানে আরেকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলতে চাই। আপু, আপনি কি বাড়ির দিকে যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। এই সময়ে বাড়ি যাচ্ছেন নির্বাচনের জন্যই? হ্যাঁ, ভোট দিতে যাচ্ছি। হ্যাঁ, আমার ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, ঈদের মতো লাগছে আমার কাছে। দীর্ঘ সময় পরে দেশে একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, কেমন লাগছে? আমার ভালো লাগছে। হ্যাঁ,
আসলে আমি যাচ্ছি আমার ভোট দিতে। এটা হচ্ছে আমার হলো পাওনা বা আমি নাগরিক সেই হিসেবে এর জন্য যাচ্ছি। আর এটা আমার প্রথম ভোট। না আমি ভোট দিতে পারি নাই। আমার ভোট আসছে এটা প্রথম। আমরা এখানে আরও একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু আমাদের একই রকম কথাই বলছিলেন যে তারা কষ্ট সহ্য করে হলেও তারা তাদের যেখানে ভোট রয়েছে সেখানে তারা ভোট দিতে যাচ্ছেন এবং তারা বলছেন যে নাগরিকের যে অধিকার, নাগরিকের একই সঙ্গে এটি দায়িত্ব এবং কর্তব্য তার ভোটাধিকার প্রয়োগ করা, সেটি তারা প্রয়োগ করার জন্যই কিন্তু এই যে যাত্রা শহর ছেড়ে তার যেখানে ভোট রয়েছে সেখানের দিকে যাত্রা, সেই যাত্রাতেই তারা যাত্রার জন্যই তারা আজকে রওনা হয়েছেন। এবং আমরা এখানে যেটি দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন প্রান্ত আমরা ঘুরছি, তখন আমরা কিন্তু দেখলাম যে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসেনি। এবং আমরাও দেখেছি রাজধানীর বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যদের অবস্থান রয়েছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা কিন্তু তল্লাশির চিত্র দেখতে পেয়েছি, যেখানে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং যাত্রীদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার অংশ হিসেবেই তারা এই যে তল্লাশি সেটি তারা করছেন। এবং একই সঙ্গে আমরা যাত্রীদের সঙ্গে যারা রাস্তায় বের হয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলোকে সাধুবাদ জানাচ্ছেন। তারাও বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন যেন দেশে হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এইরকম দায়িত্বকে তারা সাধুবাদই জানাচ্ছেন। আমরা এখানে যখন আসছি তখন কিন্তু যাত্রী যারা আসছেন তারা বলছিলেন যে আসলে সুষ্ঠু নির্বাচনের জন্যই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য যাত্রী অবস্থান করছে। আপনি সপরিবারে কি বাড়ি যাচ্ছেন? জি 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 ভাই, সপরিবারে বাড়ি যাচ্ছি এবং ভোটের জন্যই বাড়ি যাওয়া। আচ্ছা, এই যে সপরিবারে কষ্ট সহ্য করে বাড়ি যাচ্ছেন, কেন যাচ্ছেন আপনি? মূলত 17 বছর কেউ তো আমরা ভোট দিতে পারি না ইচ্ছা মতো, এবার সে একটা সুযোগ আছে সেই কারণে যাওয়া। এবং আমরা সবাই প্রথম ভোটার এবং প্রথম ভোট দিব এই জন্য। মানে প্রথম ভোটার, মানে এই জীবনে প্রথম ভোট দিতে পারছেন? জি, এই জীবনে প্রথম ভোট দিতে পারছি। এর আগে সুযোগ পেয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, একজন নাগরিকের আসলে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এটা কি তার দায়িত্ব নাকি? অবশ্যই তার দায়িত্বের ভিতরে পড়ে, কারণ আমার ভোটের মাধ্যমে তো আগামী 5 বছর কারা পরিচালনা করবে সেটা নির্ধারণ হবে। তো অবশ্যই এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। সেজন্য আপনার এই কষ্টটা জি জি জি, সে কারণে এই কষ্টটা নিতে হবে আর কি, কিছু করার নাই। এটা কষ্ট না, একটা এক রকমের আনন্দ। ভোট দেওয়া তো বাংলাদেশের মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার। আপনার কাছে কি মনে হচ্ছে দেশে কি ঈদের মতো একটা আমেজ? হ্যাঁ, অলরেডি তো দেখতেছেন শুরু হয়ে গেছে গত পরশুদিন থেকেই ঈদের আমেজ। আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে ঈদের মতো একটি আমেজ শুরু হয়েছে এবং আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি যে অনেকে বলছেন যে এটি ভোটের একটি আমেজ, ঈদের মতো একটি আমেজ চলছে। এবং যারা যারা আসলে রওনা দিচ্ছেন, বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, তারাও বলছেন যে ঈদের মধ্যে যেমন কষ্ট সহ্য করেও তারা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটে যান। এবার তারা বলছেন যে এই ভোটের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং দেশের দায়িত্ব তারা নিজেরা প্রতিনিধির হাতে তুলে দিতে চান, সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো আমরা এখানে রাজধানীর বিভিন্ন প্রান্তেই কিন্তু এই ভোটের যে চিত্র সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনী সমস্ত পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি। একই সঙ্গে জনদুর্ভোগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পদক্ষেপ সেগুলো নিয়েও আমরা আমাদের সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচনের সর্বশেষ সংবাদ জানতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।